যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে আবার শুরু বলতে আজকের যে ব্লগটা যাচ্ছে, মানে কালকে যেটা দেখেছো শেষ করেছি, তো সেখান থেকেই আবার শুরু করছি, এটাই বলতে চাইছি, শেষ থেকে শুরু, শুরু থেকে শেষ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়ন্তী, তোমাদের ছোট্ট পরিবারে অনেক 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 ভালোবাসা। রেডি হয়ে গেছি, শুধু ওই যে বলেছিলাম না ফসফসটা তো আমার বাকি রয়েছে, আমারটা তো এখনও পর্যন্ত বেঁচে বুচে রয়েছে। দ্বীপেরটা দেখা যাক কত দূর আছে, কেন ওরটা শেষ হয়ে গেলে আমারটা আর আমার পাওয়া যাবে না। ও এত পরিমাণে দেয়, এত পরিমাণে দেয় যে ধারণার বাইরে। যদি এখন দিয়ে থাকে তাহলে তো দেখতেই পাবে, যদি আমি করে থাকি, যদি শেষ পর্যন্ত অন থাকে তাহলে। আর যে এখন যে রেডিটা দেখছো সেই রেডিটা কিন্তু রেডি নয়, হ্যাঁ, কেননা ও আবার প্যান্ট চেঞ্জ করেছিল, বললো আমার এই প্যান্টটা আমি ঠিকঠাকভাবে কমফোর্টেবল হচ্ছে না, আমি চেঞ্জ করব। আবার আমি বসে থাকলাম। আমি না এই দুঃখে আগে আমি রেডি হতে চাই না, কারণ আমার একেবারেই পছন্দ হয় না। আমি বারবার করে বলেছি যে তুমি তোমার মতো করে রেডি হয়ে নাও, রেডি হও, আমি আমার মতো করে রেডি হচ্ছি, দুজনে একসাথে রেডি হবো। কেননা ওর প্রচণ্ড বাজ। আর অনেক দিন পর এরকম দাঁড়ালাম। এইভাবে যেটা দেখতে পাচ্ছ আমার গ্রুপ লাগ করা হয়ে গেছে। আমি বললাম ভিডিওটা অন করেছি, তুমি দুটো হেলমেট নিয়ে বার হও না। হেলমেট দুটো আমার হাতে থাকলেও গেটটাও আমি পর্যন্ত খুললাম, মানে ম্যানেজ বলতে কোনো কিচ্ছু নেই, তোমাদেরকে কি বলবো আর। তো হয়ে গেছে, খুব সুন্দর করলো, আস্তে আস্তে করেছে, একটু সময় লেগেছে কিন্তু খুব সুন্দর করেছে। আমি যেভাবে বলছি সেইভাবে ভুরুটা প্লাগ করছে, আমার খুব পছন্দ হয়েছে, খুব খুব পছন্দ হয়েছে। ও আরও একটা ট্রেন আসছে নাকি, টুকটুক টুকটুক করতে করতে আরও লোকালই তো, আগেরটা গেল, এটা আবার আসছে। হ্যাঁ, অনেকদিন পর কাছ থেকে ট্রেন দেখছি। আগে নতুন নতুন যখন ও তুমি তো এদিকে ছিল, আমরা ছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। লাঠি উঠবে এবার। এখনই ছাড়া দিলে কে আগে যাবে, কে আগে যাবে? আমি আগে যাব, আমরা আগে যাব। কথাটা বলো বলো। ও মা, সবাই তো খায় না, সবাই খায়, ব্যাপার ও গলি গলি যাচ্ছে এখানে, ও বললো যে বিয়ার খাবে, তো রোড দিয়ে তো ওপেন ওভাবে আসা যাবে না, অসম্ভব ব্যাপার। তো ওই জন্যই এটা দিয়ে একটা চান্স মারছে, যদি হয় তাহলে ও খাবে, দিয়ে তাহলে এটা দিয়ে আসলে আর কোনো ভয় থাকবে না। রোড দিয়ে বাই চান্স যদি বাইকটা ধরে পুলিশে, কারণ আমাদের তো নাম্বার দেখে পুলিশে বাইক ধরে, তাহলে একটা মানে ইয়ে থাকবে না, রিস্ক থাকবে না, তাহলে এটা দিয়েও আবার আসবে, তার জন্য ও গলির ভেতর দিয়েও যাচ্ছে। গেছিলাম ওখানেই যাচ্ছিলাম, হয়তো নতুন কোথাও যাচ্ছে, কোথাও না, ওখানেই যাই, ভেতরটা দিয়ে কারোটা দাঁড়িয়ে দিলাম, ঠিকই আছে, অসুবিধা নেই। কিন্তু আমি বলেছিলাম যে না, ঘরে বসে খাবো, ঠিক আছে। আর এখানকার কী বলো তো, একটা জিনিস দেখেছি আমি, তুমি রিল্যাক্স হয়ে বেরিয়ে যাবে, রিল্যাক্স হয়ে যেদিন বেরোতে যাবে সেদিন বেরোতে পারবে না, কোনো কারণবশত এতটুকু একটা চান্স পেলেও বাইকটাকে আমি ধরতে দেখেছি হ্যান্ড টাইট। আর ওদের সঙ্গে যদি তর্ক করতে পারবে না কোনো পুলিশের সাথে, আমি একা থাকলে না তর্ক করি, দরকার হয় যে ও থাকে তো আমি বেশি কিছু বলতে পারি না, আমি চুপচাপ থাকি। তো ওটার জন্য ভেতরে যাচ্ছে, বা দেখা যাক কী হয়। চলো ওখানে গিয়ে একবারে সামনাসামনি আসছে। বাবু হেলমেট পরলো, এতক্ষণ হেলমেট পরেনি, আমি মাথায় হেলমেট দিয়ে নিয়েছিলাম আগেই, যে থাক, হাতে নেওয়ার থেকে মাথায় থাকা অনেক ভালো আছে। এখন এই যে রোডে উঠলো, এখন হেলমেট দিল মাথাতে। ভয় সবারই আছে, এরও আছে ভয়। আসলাম, যেটা দিয়ে বলি ওই রেল গেটটা যে পার হলাম, জায়গাটার নাম কি? হ্যাঁ, ঢাকুরিয়া। ও আচ্ছা, ঢাকুরিয়া নামটা শুনেছিলাম, দেখেও নিলাম জায়গাটা, ঢাকুরিয়া। ওপার যেতে হবে।
এখানে এসছিলাম আজকে জায়গা তো বুক মনে হচ্ছে গো, ওই সিটটা বুক, জায়গাটা বুক রয়েছে, সিট বুক, উপর নিচ পুরোটাই সিট বুক আছে। আমরা বাইরে আসলাম, থামতে বললো আমাদের, তো ওরা না বললেও আমাদেরকে থামতেই হতো, অসুবিধা নেই। তো বাইরে আসলাম, বাইরে এসে দেখে আমি বললাম যে একটু পার্কটার কোথাও আছে নাকি দেখো, তাহলে ওখানে বসি, তারপরে নয় যাওয়া যাবে। তো দেখা যাক কী করছে, ও লাইট করছে, ওই জন্য ঘোরাতে পারছি না। তো লাইটটার মুখ আছে, এই যে এখানে আসছে, এবার আসছে সেখানে দাঁড়াবে, তুমি চলো এদিকে হাঁটি একটু। এখন তো সিট ফাঁকা হবে না, কারণ একটু সময় লাগবে, সবাই একটু বসেছে, বন্ধু বান্ধব নিয়ে একটু সময় তো লাগবে। তো ঘোরাঘুরি করি, আর কোনো কিছু দেয় না। ওখান থেকে বেরিয়ে পড়লাম, প্রচুর ভিড়, এতক্ষণ দাঁড়িয়ে থাকা অসম্ভব ব্যাপার। একটা জায়গা পেলাম, জায়গার এত মানে গানের আওয়াজ, মানে বসা যাবে না, একদম মাঝখানে একদম সিট করছে, চারিদিকে সিট, আর মাঝখানে আমরা বসেছি, মানে একটা অস্বস্তিকর ফিল লাগছিল। তো আমরা কী করলাম, ওখান থেকে না বেরিয়ে পড়লাম। তো জানি ওখানকার খাওয়া আর ঘরে বসে খাওয়ার পার্থক্য অনেক আলাদা। চলো অসুবিধা নেই, গল্প করবো, খাবো, বাড়িতেই হবে, মজা বাড়িতেই করবো, অসুবিধা নেই। কিনে নিতে বললাম, বাড়িতেই মজা করবো। তো এখন গড়িয়াতে আসলাম, তো বললাম গড়িয়াহাট, হ্যাঁ গড়িয়া আলাদা, গড়িয়াহাট আলাদা। বললাম যে চলো একটা ছোটোখাটো কিছু একটা খেয়ে নিই, তারপরে বাড়ি যাচ্ছি। আমাদের ঘরেই যোগ্য, বুঝলে তো, আজকে ঘুরেই যাচ্ছি, যেখানে খাবার আনতেছি সেখানে খাবার ঠিকঠাকভাবে হচ্ছে না, মন পছন্দ হচ্ছে না, দাম বেশি হয়ে যাচ্ছে। 2 প্লেট করে ছিল চিকেন কাবাব, 2 প্লেট, মানে 1 প্লেটের দাম 400 টাকা। এবার 1 প্লেটে চিকেন কাবাব কটা থাকতে পারে, 8টা থেকে 10টা হয়তো টুকরো থাকবে এই সাইজে। কারণ যে ওটাতে কোনো মানে কিছুই হবে না, মুখে দিলে সব জল হয়ে যাবে। ওখানে গেলাম, আরেকটা জায়গা দেখতে গেলাম, সেখানেও ঘুরে আসলাম। আজকে ঘুরে এসেছি, তাই দেখতে বলছি যে তুমি যেখান থেকে ঘুরে আসলে, ওখান থেকে যে ঘুরে আসলে খালি হাতে ওইভাবে ব্যাস, ওখানে ঘুরেই যাচ্ছি, একটু সাইডটা ভীষণভাবেই খারাপ। আমরা ঘরেই যোগ্য, ঘরেই থাকি, ঘরেই খাই, ঘরে আমাদেরকে মানায়, এটাই বোঝাই যাচ্ছে। তো আমি বললাম যে হালতুতে ওখানে পট করে অনেকগুলো দোকান রয়েছে, চলো ওখানে গিয়ে দেখি, অল্প একটু নিয়ে নেবো, আর চিকেন নিয়ে নেবো, ভাজা করবো, যেমন ভাজা করি ওরকম ভাজা করবো। বাড়ি এলাম, বাড়ি এসে ফ্রেশ হলাম। আগে আমি এই যে খাবার নিয়ে এসেছি, এটা লেগ পিস আছে, নাম বললো চিকেন মালাই না কি একটা বেশ নাম বললো, মানে লেগ পিসই আছে, আগুনে পুড়িয়ে, মানে মশলাটা আলাদা 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 ফ্লেভার সব কিছুই ছিল। জানি না যে তান্দুরি পাওয়া যায়, তান্দুরি কথা একবারও বলেনি, নাহলে তান্দুরিই নিতাম। এটা পড়লো 120 টাকা দুটো লেগ পিস, আর ওটা দুটো মানে হাফ করে, হাফ ছিল 160 টাকা। তো পরে জানতে পারলাম, যাই হোক অসুবিধা নেই। চিকেন নিয়ে নিয়েছি, এখন হালকা করে ফ্রাই করব। নিট পিস যেটা আছে, নিট পিসটা এখন নিয়ে নিই, এখান থেকে বাছাই করি আর কি, দিয়ে চলো ভাজা বসাই। এখন কটা বাজবে, 9টা তো বাজবে, কোনো ভুল নেই। সাজুগুজু করে কেমন ছিলাম, আর এখন দেখো কেমন লাগছে দেখতে। 9টা 5 বাজে এখন। ম্যারিনেট একটু বসিয়ে রাখতে হবে মাকে। যাক একটা জিনিস ভালো যে মশলা করা রয়েছে আমার, নাহলে আরও দেরি হয়ে যেত। ফটাফট 15 মিনিট কি বলো তো, তাড়াতাড়ি করে আগে ধুয়ে কেটে ওকে মশলা মাখিয়ে রাখি, তাহলে 15 মিনিট থাকলে 15 মিনিট পর ভাজা করলে না ঠিক ভালো হবে, খেতে একটু ভালো লাগবে, নরমটা বেশ তাড়াতাড়ি হবে। কারণ ফ্রিজে ছিল না, ফ্রিজে থাকলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আজকে বাটার রয়েছে, ভাবছি যে আজকে বাটার দিয়ে ভাজা করবো, দেখি কেমন লাগে খেতে। ভালোই লাগবে, কেমন নয়, ভালোই লাগবে খেতে। আর বাবু ঘরে ওখানে বসে রয়েছে, একটু আদর খেলে, একটু আদর করলাম ফটাফট। আমি আগে তাতে করে ফ্রেশ হলাম। বাইরে থেকে যে ফ্রেশ যদি না হয়, আমার এত অস্বস্তিকর লাগে শরীরের মধ্যে, তোমাদের কী বলবো। প্রথমে ভাবলাম যেগুলো সব কিছু করে নিই, দিয়ে একদম ফ্রেশ হয়ে, তারপর ভাবলাম যে না, আগে ফ্রেশ হই। বাইরে থেকে একভাবে ধুলো বালি মুখের মধ্যে, আর এত চুলকোতে শুরু করবে, যা আবার একটু কম হয়েছে, নাহলে আবার ধরে নেবে, এই এক বড় সমস্যা। বেশি দেরি করবো না, ফটাফটাকে রান্নাটা সারি। মনে হলো যে প্যানটাতে ভাজে, আবার কি বলো তো, পুরো গ্যাস
গ্যাস, তারপরে তোমার এই জানলা এই দিকে সম্পূর্ণ না ঘুমিয়ে যাবে। থাক, কড়াই হোক, ঢেকে ঢুকে করবো। আর এই যে ম্যারিনেট করে বসিয়েছিলাম সয়া সস, ভিনেগার আর মশলা যা দিই তাই। আর এটা যেন ভুলে যাচ্ছি গো এটার নামটা, এটা দিয়ে মাখাতে হতো, কিন্তু কি বলো তো, তার আগে আমি একটু হাত ধুয়ে নিয়েছিলাম, তাই আর করলাম না। আর এই যে মুরগির যে ডানাগুলো, এগুলো 30 টাকা পিস বিক্রি করছিলো, তো দেখছি যে আমার কাছে আছে, যে আমি ভাজা করে নিই, সব থেকে বেশি ভালো হবে। আজকে ডিম দিইনি, আজকে ইচ্ছে করে ডিম দিইনি, প্রত্যেকবার ডিম দিয়ে ভাজা হয়, আর ডিম দেবো না, আর এমনি মশলা দিয়ে বাকি যাবতীয় যা লাগে ওগুলো দিয়ে ভাজা হচ্ছে, ঠিক আছে। এটা ভাজাটা সেরে নিই, দূর থেকেই দেখো এটা ভাজাটা সেরে এখন টাইম লাগবে। এদিকে ঘরের কাজও করা হয়নি, ঘরের কাজগুলোও করবো, ওদিকে ভাজা বসিয়ে জোটোকে খাওয়ানো হয়ে গেল, বিছানায় ঝেড়ে ঘর ঘর দিয়ে নামিয়ে দিই, এটা হতে হতে। মাংস খাবা? মাংস খাওয়ার জন্য বসে আছো? এইভাবে যে পেছনে বসে আছে না, যখন খুব ছোট ছিল তখন এইভাবে ঠিক আমি রান্না করতাম, আর আমার ঘরে মানে রান্নাঘরে যখন যেরকমভাবে ধরো যে যেই বাড়ি গেছি যেমন রান্নাঘর থাকে সেইভাবে ও আমার পেছনে এবার খাওয়ার জন্য বসে থাকতো। এখন তো বড় হয়ে গেছে, মানে অনেক বুদ্ধি হয়ে গেছে, খাওয়া দেখলে 10 হাত দূরে ভাগে। এই যে এই লেগ পিস দুটো নিয়েছি, গরম করতে দিয়ে দিলাম আমি, যে একটু আমার না কেমন কেমন লাগছে, মনে হয় না সেদ্ধ হয়েছে ভেতরে, কেননা ওখানে দাঁড়িয়েছিলাম তো অনেকক্ষণই, প্রায় আধ ঘন্টার বেশি দাঁড়িয়েছিলাম, তার সত্ত্বেও মানে একটু বসিয়ে দিই, আমি যখন আমারটা ভাজা করছি তো এটাও গরম হয়ে যাক। তুমি খাবা শোনা? আচ্ছা, কোন মুখে খাবা তুমি? ওই মুখে হয়নি, হয়ে যাক, হলে আমি দিব, তোমাকে না দিয়ে আমি খেয়েছি, টিস্যু পেপার দিয়ে মশলা কাটাকে সব মুছে তোমাকে আমি দিব, ঠিক আছে। হ্যাঁ, তুমি এখন ফ্যানের হাওয়াতে যাও, ঘরে ফ্যান জ্বলছে, লাইট জ্বলছে, সব জ্বলছে ঘরে, তুমি যাও, আমি তোমাকে দিচ্ছি, ঠিক আছে। এই যে এটা ভাজা ভাজা হচ্ছে, হোক, আমি তোমাকে দিই, যাও যাও ঘরে যাও, ফ্যানের হাওয়াতে যাও।